তা সেরকম সুযোগ সুবিধা কিছু ছিল না। হ্যাঁ, ছেলে প্রায় দিন ফোন কল করতো যে বাবা এইটা ভর্তি 25,000 টাকা ভর্তি অ্যাডমিশন ফি। হ্যাঁ, টাইম টু টাইম কোনোদিন খাবার আসতো না, দুপুরে বেসিক্যালি খাবার আসতো না। ক্লাস খুব কমই হতো ক্লাস, আর পড়াশোনায় একদমই পড়াশোনা হতোই না। কিন্তু আপনার বাচ্চা সেখানে 1 বছর 2 বছর থাকবে, তারপর সময়টা নষ্ট হবে, চাকরি পাবে না, লাস্টে আপনার টাকাও নষ্ট হলো, চাকরিও নষ্ট হলো। আজকের আমাদের মধ্যে একজন মাধ্যমিক স্টুডেন্ট উপস্থিত আছে। ও অ্যাকচুয়ালি এর আগে অন্য একটা একাডেমিতে ভর্তি হয়েছিল, তো আজকেও ডিফেন্সের ক্লাসের জন্য আমাদের কাছে আবারও ভরসা নিয়ে ভর্তি হয়েছে। তো আজকের ভাইয়ের সঙ্গে কিছু ঘটনা ঘটেছে, সেটা আজকের আমি সবার কাছে শেয়ার করব। যেসব স্টুডেন্টরা ক্লাস মাধ্যমিকের পরে 11-এ ভর্তি হওয়ার জন্য বা 12-এর ভর্তি হওয়ার জন্য যেসব একাডেমিগুলো আজকে ভর্তি, তাদের নাম করে ভর্তি করানোর নাম করে আজকে যে সমস্ত প্রবলেমগুলো বা যে সমস্ত প্রতারণাগুলো এদের সঙ্গে ঘটছে, যেসব ফ্যাসিলিটি দেওয়ার কথা বলে আজকে ফ্যাসিলিটিও দিতে পারছে না, ক্লাস থাকার ব্যবস্থা ঠিকঠাক, সেখানে পরিষেবা কোনো ভালো নেই, তারা নিজেরাই কিছু জানে না, তারপরেও আজকের আমাদের কাছে এসছে, আবারও সেখানে ঠকার পরেও আমাদের কাছে এসছে। আজকের ভাইয়ের মুখ থেকে পুরোটা জেনে নি। ওর নামটা কি? প্রথমে নাম বলো, জোরে বলো। আমার নাম অপূর্ব অধিকারী। কোথা থেকে এসছো? আমি এসেছি দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে। হ্যাঁ। তো আমাদের একাডেমিতে তুমি কিভাবে খবর পেয়েছো? আপনাদের একাডেমিতে আমি ভিডিও দেখে, তারপরে সোশ্যাল মিডিয়ায় আরো অনেক কিছু দেখে এখানে এসেছি। এখানে এসেছো? হ্যাঁ। তো এখানে তুমি তো দেখোনি, তোমার বাবা দেখেছে, তাই তো? হ্যাঁ। তুমি তো আজকে ফার্স্ট টাইম এসেছো। হ্যাঁ, ফার্স্ট টাইম। একই না? হ্যাঁ। তো আচ্ছা, বাবার মুখ থেকে জেনে নি। তো স্যার, আপনি আমাদের এখানে কেন ভর্তি করলেন? ভর্তি করলাম, প্রথম দেখলাম ওইখানে আমার ছেলে সেরকম সুযোগ সুবিধা সেরকম কিছু পাচ্ছিল না। কোথায় ভর্তি করলেন? বারুইপুরে? বারুইপুরে এক একাডেমিতে। আচ্ছা। তা সেরকম সুযোগ সুবিধা কিছু ছিল না। হ্যাঁ, ছেলে প্রায় দিন ফোন কল করতো যে বাবা ভর্তি কত এইটা নিয়েছিল? ভর্তি 25,000 টাকা ভর্তি অ্যাডমিশন ফি। হ্যাঁ, আর 6,000 টাকা আমি দিয়েছিলাম, ভাড়া? হোস্টেল ভাড়া দিয়ে দিয়েছিলাম প্রথমে আগাম। টাকা ক্লিয়ার করেছিলেন? টাকা প্রথমেই ক্লিয়ার করে ছেলে দিয়েছিলাম। কদিন ছিল? ছেলে আমার প্রায় 1.5 মাসের কাছাকাছি ছিল। টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে? টাকা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আর সমস্যা? 2 মাসের মান্থলি ফিজটাও দেওয়া হয়ে গেছে, অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা। হ্যাঁ, তা ওরা কিছু সেরকম পাচ্ছিলাম বা আমার ছেলের খুব প্রবলেম হচ্ছিল। আচ্ছা। আমি যাই, আমি যেয়ে আপনাদের এসে ছেলেকে নিয়ে আসি, আর আপনাদের এখানে প্রথমে প্রবলেম আসি। বলতে কি প্রবলেম? প্রবলেম থাকা, খাওয়া দাওয়া সব কিছু টোটালি, আচ্ছা। বাথরুম থেকে আরম্ভ করে সব কিছু টোটালি, টিফিন থেকে আরম্ভ করে সব কিছু টোটালি খুব অসুবিধা হচ্ছিল। মানে কি বলবো, ছেলে যে থাকবে তার যদি অসুবিধা হয় তা আমি ওইখানে কিছু বলার নেই আমার। আর আমিও দেখছিলাম যে না, প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনি তো এখানে এসেছেন, হ্যাঁ। সেখানে তো বাচ্চা, তুমি তো ছিলে ওখানে, হ্যাঁ? তো এর মুখ থেকে জেনে নি ওখানে সমস্যা কি, বেসিক্যালি কি ছিল? ওখানে সমস্যা প্রথমত বাথরুমের সমস্যা, বাথরুম থাকারও সমস্যা, খাওয়া? খাওয়ারও প্রবলেম? হ্যাঁ, খাবার কি সবকিছু। প্রবলেম ছিল? টাইম টু টাইম খাবার, খাবার খেতে? হ্যাঁ, টাইম টু টাইম কোনোদিন খাবার আসতো না, দুপুরে বেসিক্যালি খাবার আসতো না টাইম টু পড়াশোনা টাইম। ক্লাস কয়টা? ক্লাস খুব কমই হতো ক্লাস, আর পড়াশোনায় একদমই পড়াশোনা হতোই না একদম। ট্রেনিং? আর ট্রেনিং মোটামুটি হতো একদম ট্রেনিং। আচ্ছা। তো সেখানে বিষয় হচ্ছে, তোমার হচ্ছে কি, মানে কতদিন ছিলে তুমি ওখানে? আমি 1.5 মাস? ওখানে 1.5 মাসের মতো ছিলাম। আচ্ছা আচ্ছা, কতজন স্টুডেন্ট আছে ওখানে? ওখানে আমাদের রুমটাতে মনে হয় 33 জনের মতো ছিলাম। একটা রুমে 33 জন ছিল হ্যাঁ, হল ঘরে, তাই তো? একটা রুমে। বাথরুম করা ছিল? বাথরুমে ওপরে একটা, নিচে 4টে বাথরুম। টোটাল এই বাথরুম? হ্যাঁ। ওই ফ্লোরে কতজন ছিল? ওই ফ্লোরে আমাদের প্রত্যেকটা রুমে 33 জন করে, 79 জন। 79 এর তিনটে বাথরুম। তো বিশেষ করে আজকের একটাই কথা বলবো, যেসব সমস্তগুলো আজ বুঝতে পারছো, যেসব স্টুডেন্টরা আমার ভিডিও দেখছো, পরিস্থিতি বুঝতে পারছো বারুইপুরে কি চলছে। আমি বারবার বলেছি প্রত্যেকের কাছে যে বাচ্চা ভর্তি করলে হবে না, তাই তো, হ্যাঁ কি না? দেখুন, আজকের সমস্ত টাকা দিয়েছে, পুরো টাকা পেড করেছে, করার পরে আমাদের এখানেও ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে এখানে হোস্টেল দেখেছে। আচ্ছা, আমাদের হোস্টেল ম্যাডাম আপনি দেখেছেন তো আগে? আচ্ছা, কেমন লেগেছে? এখানকার হোস্টেল ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। আমার যেটা সব থেকে বেশি প্রবলেম ছিল যে ছেলে একটু সেফ থাকবে, ভালো থাকবে। ওখানে এত হল ঘরের মধ্যে না না কোনো ডাউট নেই, এখানে কোনো ডাউট নেই স্যার। এখানে আচ্ছা, আপনি রুম, বাথরুম প্রত্যেকটা জিনিস সুন্দর। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা তো ভর্তি আপনি করলেন, আমাদের কাছে তো বাচ্চা তো ছিল না, ফের যদি আমরাও ঠকাই আপনাকে? না স্যার, আপনার উপর ভরসা আছে, আমরা দেখে যেটুকু বুঝেছি আপনার উপর ভরসা করা যায়। আচ্ছা আচ্ছা। এমনকি আমরা লাঞ্চও করেছি, খাবারের এক টাইম আমরা এখানে খেয়েছি, খুব সুন্দর খাবার। হ্যাঁ, আগের উইকে এসেছিলাম, আমার ওই দেখেই আরো ভালো লেগেছে। ছেলে আমি সবাই বলেছে না বাবা খুব সেফটি, আমিও মন থেকে খুব আপনাদের প্রসন্ন ব্যবহার হয়েছি। স্যার ভীষণ ভালো, আপনাদের এখানকার ব্যবহার দেখেও তো মানুষ চেনা যায়। আমরা ব্যবহার দেখেই চিনেছি আপনাদেরকে। তো যাই হোক, ভিডিও বেশি বড় করব না, শুধু এতটুকুই আমি বলবো, ভিডিও যাদের কাছে যাচ্ছে গার্জেনদের কাছে রিকোয়েস্ট, হাত জোড় করে বাচ্চা ভর্তি করুন, আমার কোনো প্রবলেম নেই। আপনার পয়সা, আপনি আপনার বাচ্চা কোথায় পড়াবেন আমার কোনো, সবাই যদি আমার কাছে চলে আসে তাহলে তো আমি রাখবো কোথায়? আমরা ভিড় বাড়াই না এখানে। দেখুন, ভর্তি তো চলছে, হয়তো খুব বেশি দিন আমি ভর্তি নিতে পারবো না। কথা হচ্ছে, বাচ্চা এসছে, ওর বাবা মা এসেছিল, প্রথম এসে দেখে গেছিল, বলে দিই ওর বাবা মা দেখার পরে সেখানে লাগেজপত্র আমার এখানে রেখেছিল, অফিসে এখনো রাখা আছে, নিয়ে আমি রুমে ছেড়ে দেবো, ভর্তি কমপ্লিট হয়ে গেছে। তো ভাই ও রেজাল্ট ভালো করেছে, খুব খারাপ করেনি রেজাল্ট। এখানেও দেখুন একটাই মোটামুটি এর রেজাল্ট এটা।
তো বিষয় হচ্ছে একটা কথা আমি বারবার বলতে চাইছি, যারা এই ভিডিওটা দেখতে চাইছো তাদের জন্য বলবো, বিশেষ করে যদি এরকম কোনো কিছু হয় আগে তোমরা সেখানে গিয়ে পুরো জিনিসটা ভালো করে তোমরা সেটা মানে ভেরিফাই করে দেখো, তাই তো? দেখার পরে সেখানে সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, অনেক বাচ্চা অনেক প্যারেন্টস আছে সেখানে ভর্তি করছে, কিন্তু আপনার বাচ্চাটা সেখানে 1 বছর 2 বছর থাকবে, তারপর সময়টা নষ্ট হবে, চাকরি পাবে না, লাস্টে আপনার সময় টাকাও নষ্ট হলো, চাকরিও নষ্ট হলো। বারাইপুর, ফুলতলা আশেপাশে কিন্তু প্রচুর এরকম ফ্রড হচ্ছে, বারবার বলছি সেখানে 500 700 1000 বাচ্চা, এত বাচ্চা একসঙ্গে পড়াশোনা হয় না, আপনারা বুঝতে চাইছেন না, ব্যবসা করছে আর আপনারাকেও সাপোর্ট করছেন। একটাই কথা বলবো, যদি আপনাদের কোনো ডাউট থাকে, যদি কেউ ভর্তি হতে চান, আমাদের এখানে এসে প্রথমে ডাউট ক্লিয়ার করবেন, তারপর যদি অ্যাডমিশন নেওয়ার হয়, আমরা যতক্ষণ পারবো, আমরা যতটুকু আমাদের সিট আছে, ক্যাপাসিটি আছে, আমরা ততটুকুই বাচ্চা নেব, তার বেশি আমরা নেব না। আবারও বলছি, যদি ভালো লাগে আপনিও আসতে পারেন। গার্জেনদেরকে বলছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।